আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আনিসুর রহমান আশরাফি। চলুন সবাই ওয়াজটা শুনি। ওকে। 5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, কিন্তু আখেরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না। আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে, আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আমনে এতেরে দিয়া হেতেরে দিয়া ওইতেরে দিয়া ওইতেরে দিয়ে এতগুলো বাটপারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখিরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেলে এই 10 শতক জমি? এত সিটারি করলা, এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এই কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেছ না কেন? বলে নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কা? এখন এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা এখন থুয়ে যাও কা? ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদামা মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কেবল 3টি, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি গায়ে দিছো, তুমি গায়ে দিছো, এটা তোমার। আও তাসাদদাকতা ফা আমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সদকা করছো, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে গরিবকে, অসহায়কে, বঞ্চিতকে, দুস্থকে আল্লাহর পথে খরচ করছো, এটা আখেরাতে জমা হইছে, এটা তোমার। কয়টা হলো? আল্লাহর কসম নবী বলছে এই 3টাই তোমার। ওমা সিওয়া যালিকা, আর বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগে, এই কয়টা টাকার জন্য, এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? 1 সেট সোফা বানাইছে, 6টা টেবিল, আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4খান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ, আর 2 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা, লোডা লোডা, আর কি তা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যতা, কাঁচামরিচ, খিরা।